الله تعالى في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। জুমার দিনে উপস্থিত মুসলিম রাত্রিবৃন্দ, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা মুসলমান, ইসলাম আল্লাহর একমাত্র ধর্ম পৃথিবীর বুকে, যার মাধ্যমে পরীক্ষা করে যাচাই বাছাই করে বিশুদ্ধ বান্দাদেরকে জান্নাতে স্থান দেবেন আর নিকৃষ্ট জাহান্নাম থেকে পরিত্রাণ দেবেন। ইসলামের যত রীতিনীতি আছে তার মধ্যে 5 প্রকার জিনিসের হেফাজতের জন্য আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থা দিয়েছেন। নবী রাসূল পাঠিয়েছেন, কোরআন কিতাব অবতীর্ণ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশেষ বিশেষ নির্দেশ দিয়েছেন। সেই 5টি জিনিস হলো মানুষের জান, মানুষের ঈমান, মানুষের মান, মানুষের জ্ঞান স্বপ্ন আর মানুষের ধন। এই 5টি জিনিস হেফাজত করার জন্য মানুষের স্বার্থে ইসলাম এসেছে। দুনিয়াতে ভালো থাকবে, মনুষ্য সমাজ ভালো থাকবে, তারপরে সে ভালো হবে, ভালো থাকবে। মসজিদের এই দরজা দিয়ে পার হয়ে কবরে যাবে, কবরে ইন্টারভিউ পাস করবে, তারপরে আল্লাহ তাআলা কিয়ামত যখন হবেন কারো হিসাব নেবেন সহজ, আর তার সময় লাগবে জোহর থেকে আসর সময় পর্যন্ত, 50,000 বছরের দিন। কিন্তু যে খাঁটি মুমিন হবে, যার হিসাব হালকা হবে, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত সময়ের মধ্যে ফিনিশ, পুলসিরাতে পার হবে, আরামসে পার হবে, জান্নাতে চলে যাবে। আর কিছু কিছু বান্দা থাকবে যার প্রচুর কঠিন হিসাব হবে, হিসাব আসির, কঠিন হিসাব হবে, তবুও কোনো রকম পুলসিরাতে হাত পা কেটে হোক, যাই হোক, পার হয়ে জান্নাতে যাবে তৌহিদের ফজিলতে, যেহেতু সে শিরিক করেনি। আর যারা শিরিক করবে, যারা কুফরি করবে, তাদের হয়তো কারো কারো হিসাবই হবে না, আর যাদের হিসাব হবে তারা হিসাব মতো তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে তারা চিরস্থায়ী থাকবে, পুলসিরাতে পা দেওয়ার যোগ্যতা থাকবে না। জাহান্নামের ব্রিজ, যেটা জাহান্নামের ওপরে, ব্রিজে পা দেওয়ার যোগ্যতা থাকবে না যারা মুশরিক, যারা কাফের। মুনাফিক যারা থাকবে, আমাদের সমাজে মুনাফিকের অভাব নেই। মুনাফিক যারা থাকবে, সেই মুনাফিকরা কিছু দূর যাবে মুমিনদের সাথে। ও ভাইরা শোনো, দুনিয়াতে আমরা তোমাদের সাথে থেকেছি, তোমাদের মসজিদে নামাজ পড়েছি, তোমাদের সাথে একসাথে বসবাস করেছি, তোমরা একটু আলো দেখাও, কারণ জান যে পুলসিরাত অন্ধকার, আর সেই অন্ধকার পথে আলো পাবে না খুঁজে। মোমেন ডাইনে বাঁয়ে সামনে আলো পাবে, পথ চলতে থাকবে, মোমেনরা আলো, মুনাফিকরা আলো চাইবে, আলো তাদেরকে বলে পেছনে যাবে। মোমেনরা তখন জানবে যে এরা আমাদের সঙ্গী নয়, তোমরা আমাদের মসজিদে ছিলে, টুপি লাগিয়ে আতর লাগিয়ে নামাজ পড়তে আসতে, কিন্তু তোমরা ছিলে মুনাফিক। মুখে এক বুকে এক ছিল তোমাদের, ইসলাম তোমাদের আসল উদ্দেশ্য ছিল না, শুধু নাম নেওয়ার সাইনবোর্ডটা ছিল আসল। পেছনে আলো দেখো, তারাও পুলসিরাতে পা দেওয়ার যোগ্যতা রাখে না। ভাইরা আমার, ইসলামের
কিছু রীতি আছে শিখতে হবে ইবাদত, কিছু রীতি আছে বর্জন করতে হবে, সেগুলো করা যাবে না। একটা হচ্ছে করতে হবে আর একটা হচ্ছে করা যাবে না। করা যাবে না এমন বহু কাজ আছে, তার মধ্যে একটা কাজ যেটা সাধারণত মুনাফিকদের কাজ, করা যাবে না, সেটা হচ্ছে অপরকে অপবাদ দেওয়া, মিথ্যা কলঙ্ক দেওয়া, মিথ্যা বদনাম ছড়ানো। যে মানুষ যে দোষ করেনি সেই দোষ কোনো একটা লিঙ্ক পেয়ে তার বিরুদ্ধে বদনাম রটানো বিশাল অপরাধ। সেই অপরাধ সম্পর্কে আজকে আপনাদের সামনে বলবো। হতে কারো ইজ্জত সম্ভ্রমে মিথ্যা কলঙ্ক দেওয়া, নিছক সন্দেহ ও ধারণা বসে তার কুৎসা রচনা করা তারপরে রটনা করা জিহ্বার এক মহাপাপ। এই জিভের ফলে কত সৎ মানুষ সমাজে অসৎ হয়ে অসৎ বলে পরিচিত। এই অপবাদদাতার জিহ্বায় যে সমাজে চোর হয়, যে চোর নয়, ব্যভিচারী হয়, যে ব্যভিচারী নয়, আত্মসাৎকারী হয়, যে আত্মসাৎকারী নয়, মিথ্যাবাদী হয়, যে মিথ্যাবাদী নয়, অত্যাচারী হয়, যে অত্যাচারী নয়, সতী হয়, তাদের কাছে অসতী হয়, সতী অসতী হয়, এই বলে চিহ্নিত হয় সমাজে। আর আরও কত কি, কত কলঙ্ক দেওয়া হয় সমাজে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল্লি আফাকিন আজিম, ধ্বংস হোক, দুর্ভোগ হোক প্রত্যেক সেই ব্যক্তির জন্য যে ঘোর বিরোধী এবং পাপিষ্ঠ। আর যে রটায়, কোনো একটা কলঙ্ক রটে, তারপর সেটাকে রচনা করে রটিয়ে বেড়ায়। আল্লাহ বলছেন, কুতিলাল খাররাসুন, যারা আন্দাজে অনুমানে কথা বলে। কিছু একটা হলো, অজয়ের বাম দিকে দেখলাম একটি ছেলে একটা মেয়ে যাচ্ছে, একটা ছেলে একটা মেয়ে যাচ্ছে, চট করে লিঙ্ক তৈরি করে দিলাম। কিছু বটে, আও যা রটে তার কিছু না কিছু বটে, কিন্তু কি যা রটে তার কিছুই নাই বটে। এটাও আমাদেরকে খেয়াল করতে হবে। কিন্তু চোখ বন্ধ করে তাদের সামনে তাদের জন্য আমরা লিঙ্ক তৈরি করে দিলাম, কিছু তো বটে। আল্লাহ মুস্তান, ধ্বংস হোক তারা যারা আন্দাজে কথা বলে। আল্লাহ বলছেন ধ্বংস হোক, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ যারা আন্দাজে অনুমানে কথা বলে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইয়াকসিব ইসমান ফাইন্নামা ইয়াকসিবুহু আলা নাফসিহি ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা। যে কেউ পাপ কাজ করবে সে তা দিয়ে নিজের ক্ষতি করবে, আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ওয়ামাই ইয়াকসিব খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। আর যে কেউ কোনো দোষ বা পাপ করে অতঃপর তা কোনো নির্দোষ ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেয়, আমি কাটলাম, না না আব্দুর রহিম কেটেছে, আমি করলাম, না না আব্দুর রহমান করেছে, আমি রটালাম, না না অমক করেছে, রটিয়েছে, নিজে করে সেই পাপটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া, এটা একটা বিশাল বড় গুনাহ নির্দোষ ব্যক্তির উপর আরোপ করে। সে মিথ্যা অপবাদ ওই স্পষ্ট পাপের বোঝা বহন করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। যারা বিনা অপরাধে মুমিন নারী ও পুরুষকে কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক যারা বলছেন, যারা সাধ্যী সতী নিরীহ মুমিন নারীদের প্রতি মিথ্যা কলঙ্ক আরোপ করে তারা ইহলোক ও পরলোকে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আপনারা সবাই জানেন
মাশাআল্লাহ সালাফি গ্রাম খুতবা দেওয়া হয় প্রতি সপ্তাহে, আপনারা শুনে থাকবেন। স্মরণ করিয়ে দিই, মা আয়েশার চরিত্রে কলঙ্ক রটেছিল। আমি তার ইতিহাস বলতে যাব না, কেন রটেছিল সেটা আপনারা জানেন। মা আয়েশার হার হারিয়ে গিয়েছিল। তারা রাত্রি যাপন করেছিলেন এক স্থানে, রসুলের সফরে মা আয়েশার পালি ছিল। নিজের প্রয়োজনে তিনি লোকজন থেকে দূরে সরে গিয়ে নিজের কাজ সেরে, প্রকৃতি কাজ সেরে যখন উটের কাছে এলেন, তখন দেখলেন গলার হারটা নেই। হারটা ছিল ধার করা হার, বোনের হার ধার করে নিয়ে এসেছি। হারটা যখন পাওয়া গেল না, তখন তিনি খুঁজতে গেলেন। সেই আবছা অন্ধকারে ফজরের আগে তিনি হারটা খুলতে গেলেন। হারটা খুঁজতে গিয়ে এত দেরি হয়ে গেল। যখন তিনি ফিরে এলেন, তখন দেখলেন সবাই কুচকাওয়াজ করে। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুচকাওয়াজের আদেশ দিয়েছেন, আর সবাই বেরিয়ে গেছে। কেউ কোথাও নেই, কেউ কোথাও নেই। তিনি ওইখানেই চাদর ঢাকা দিয়ে শুয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল যে সব শেষে একজন আসবে, যে আমাদের ওখানে কোনো কিছু পড়ে আছে কিনা তা দেখে তারপরে সে কুচ করবে। সে এসে দেখছে একজন শুয়ে আছে, এক মহিলা চাদর ঢাকা দিয়ে শুয়ে আছে। তিনি বলছেন, আমি পরবর্তীতে আয়েশাকে দেখিনি, কিন্তু আমার মনে হলো যে আয়েশাই হবে, তার কারণ আমাদের সাথে আর কোনো মহিলা নেই। তিনি বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর কথা নেই, উটকে বসিয়ে দিয়েছেন। মা সাফওয়ান বিন মুআত্তালের মা, আমার মা, আপনার মা, মুমিনিনদের মা, উটকে বসিয়ে দিয়ে পিঠে বসতে ইঙ্গিত করে উট উঠলে তিনি উটের লাগাম ধরে মদিনা পর্যন্ত নিয়ে এলেন। বাস এইটুকু কাজ। রটে গেল মদিনাতে, যাওয়ার আগেই রটে গেছে। ওই দেখ সাফওয়ানের উটে পিঠে চড়ে আসছে, দেখছিস না অমুকের মোটর সাইকেলে এলো। কুছ না কুছ হতা হ্যায়, কিছু না কিছু লিঙ্ক আছে। কেন এরকম হবে? আমাদের সাথে এলো না, পেছনে থেকে গেল নি, ও মোটর সাইকেলে এলো কেন? তাহলে নিশ্চয়ই কিছু বটে। রটে গেল, মায়ের জন্য রটিয়ে দিল, মুনাফিকরা রটিয়ে দিল। এই সমাজের এই মুনাফিক বৃন্দরা, যারা সমাজে মুনাফিক বৃন্দ আছে, তারা সমাজের কত কাহিনী রটায়, আল্লাহুল মুস্তাআন। রটিয়ে দেওয়া হলো। সেই সম্পর্কে আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে যারা বিনা অপরাধে মুমিন নারী ও পুরুষকে কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করে। আর যারা নিরীহ সতী সাধ্বী নারীর প্রতি অপবাদ আরোপ করে, তাদের যুলঈনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, লানত হোক তাদের উপরে, অভিশাপ হোক, আল্লাহর লানত তাদের উপরে। তারা দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত, আর তাদের জন্য রয়েছে বিশাল আযাব, বিশাল শাস্তি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইউমিনু ওয়া ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। যারা সাধ্বী সতী রমণীর প্রতি অপবাদ আরোপ করে এবং তার সপক্ষে 4 জন সাক্ষী চায়, কারো সাথে কিছু ঘটেছে হয়েছে বললে 4 জন সাক্ষী নিয়ে এসো। 4 জন সাক্ষী যদি আনতে না পারো, যদি একজনও কম হয়, তাহলে চাবুক খাওয়ার জন্য প্রস্তুত হও। একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর সাথে অমুককে দেখলাম, এই ব্যাপার। বলছে সাক্ষী নিয়ে এসো। আল্লাহ রাসূল বললেন, সাক্ষী নিয়ে এসো। ইয়া রাসূলুল্লাহ, এইরকম অবস্থায় দেখে কে সাক্ষী আনতে যাবে? আমি তাকে হত্যা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, নিয়ে এসো সাক্ষী। বাইয়িনাতুন আও হাদ্দুন আলা যাহরিক, পিঠে চাবুক লাগবে তোমার, 80 চাবুক লাগবে, আল্লাহর বিধান। যারা এইভাবে অপবাদ দেয় এবং সপক্ষে 4 জন সাক্ষী উপস্থিত করে না, তাদেরকে 80 বার কষাঘাত করো এবং কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করো না, এরাই সত্যত্যাগী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসকারী জিনিস থেকে, কাজ থেকে, কর্ম থেকে তোমরা দূরে থাকো। তার একটা হচ্ছে উদাসীনা সতী নারীদের প্রতি মিথ্যা অপবাদ আরোপ করা থেকে তোমরা দূরে থাকো। এটা হচ্ছে সর্বনাশী কাজ। যারা কাউকে
মিথ্যা অপবাদ দেয় তাদের জন্য পৃথিবীতেই 80 চাবুক শাস্তি নির্ধারিত করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। কিন্তু কোনো কারণবশত যদি দুনিয়ার শাস্তি থেকে বেঁচে যায়, যেহেতু দেশে সে আইন নেই, ইসলামী আইন নেই, এই জন্যই তো অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। অপরাধী প্রমাণিত হওয়া সত্ত্বেও সমাজে আমরা জানি অপরাধীকে, তা সত্ত্বেও আমরা শাস্তি দিতে পারছি না, কারণ আমাদের হাতে আইন নেই। যদি বেঁচে যায় কিয়ামতের দিনে বাঁচবে না, যখন তাকে মরতে হবে, মরবেই, এটা সত্য, কিন্তু মরণের পরে কি ঘটবে সেটাকে হয়তো অসত্য মনে করছো, কিন্তু এটা ঘটবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাফা মামলুকাহু বিজিনা ইউকামুল হাদ্দু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা আন ইয়াকুনা কামা কাল। যে ব্যক্তি তার অধিকৃত দাসের উপর ব্যভিচারের মিথ্যা কলঙ্ক দেবে, এই ব্যভিচার করেছিস, এই সেই, কিয়ামতের দিন তার উপর হদ কায়েম করা হবে। যেহেতু দুনিয়াতে হদ কায়েম করা না হলে কিয়ামতের দিন হবে। তুমি ভেবো না বেঁচে গেলে 80 চাবুক থেকে, অপবাদ রটিয়ে অপবাদ রচনা করে বেঁচে গেলে, মারা গেলে আল্লাহর কাছে কাল কিয়ামতে তোমার হদ কায়েম করা হবে, 80 চাবুক তোমার পিঠে লাগানো হবে জাহান্নাম যাওয়ার আগে। তবে হ্যাঁ, তা যদি সত্য হয় যা বলেছে তাহলে আলাদা ব্যাপার, আর সত্য হলেও বলা যাবে না। সত্য যদি ঘটনা হয় সেটাকে গোপন করো, আর যদি সরকার থাকে, প্রশাসন থাকে, তাকে গিয়ে বলো, সে বেচের ব্যবস্থা করবে। কিন্তু তুমি খালি রোটে বেড়ালে সমাজে এর কানে ওর কানে তাকে তুচ্ছ করার জন্য অমক চোর, অমক ব্যভিচারী, অমক ভণ্ড, অমক লম্পট, অমক এই করে, অমক সেই করে, অমক মেরে খায়, অমক তেড়ে খায়, নানা রকম অপবাদ দিয়ে বেড়ায়, আর বেঁচে যাচ্ছে, কেউ কিছু বলছে না, কেউ কিছু করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, এসো, কিয়ামত কেন কায়েম হবে? একটা কারণ হচ্ছে এটা, দুনিয়াতে 180, 100, 200 খুন করে তুমি বেঁচে গেলে তোমার শাস্তি হলো না, জেল ঢুকলে বেরিয়ে এলে আরামসে টাকা দিয়ে, কিন্তু তোমার শাস্তি হলো না। শাস্তি এক সময় আছে, যে সময়ে কিয়ামত কায়েম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনে যার প্রতি অপবাদ দেওয়া হয়েছে, যাকে গালি দেওয়া হয়েছে, যার প্রতি জুলুম করা হয়েছে, যাকে হত্যা করা হয়েছে, তার বদলার ব্যবস্থা আল্লাহ কিয়ামতে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাদিসে বললেন যে, তোমরা কি জানো তোমাদের মধ্যে মুফলিসকে? মুফলিস মানে হচ্ছে নিঃস্ব। তো সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল ভালো জানেন। বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। আমার উম্মতের মধ্যে নিঃস্ব হচ্ছে সেই ব্যক্তি, প্রকৃত নিঃস্ব হচ্ছে সেই ব্যক্তি যার টাকা পয়সা নেই, ঘর বাড়ি নেই, সে নিঃস্ব নয়। যে খেতে পায় না সে নিঃস্ব নয়, যে ভিক্ষা করে খায় সে নিঃস্ব নয়। প্রকৃত নিঃস্ব হলো সেই ব্যক্তি যে কিয়ামতে আল্লাহর সামনে উপস্থিত হবে রোজা নিয়ে, নামাজ নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে, কিন্তু একে মেরেছে, ওকে অপবাদ দিয়েছে, ওকে গালি দিয়েছে, ওর প্রতি জুলুম করেছে, ওর মেরে খেয়েছে, ওর জমি লিখিয়ে নিয়েছে, ওরে করেছে, সে করেছে। এত হওয়া সত্য অবস্থাটা কি হবে? আল্লাহ তাআলা বদলা দেবেন। আল্লাহ তাআলা যার প্রতি জুলুম করেছে তাকে এর নেকি থেকে দেবেন। আপনি তো খুব নেকি করেছেন, এই নেকিগুলো কাকে দেওয়া হবে? যার প্রতি আপনি এই অপবাদ দিয়েছেন, যার প্রতি অন্যায় করেছেন, এই নেকিগুলো দিয়ে আপনার শেষ হয়ে যাবে। তখন আপনি আসল নিঃস্ব। যখন শেষ হয়ে যাবে, তারপরেও এখনো অনেক প্রতিশোধ বাকি আছে, তখন আল্লাহ তাআলা করবেন কি? মাজলুমের কাছ থেকে গুনাহ নিয়ে এই জালেমের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। প্রকৃত নিঃস্ব হচ্ছে এই যে কিয়ামতে নিঃস্ব। সুতরাং যারা অপবাদ রচনা করে বেড়াচ্ছ, তারা ভেবে যেও না যে পার পেয়ে যাবে, একদিন আসছে, অপেক্ষা করো। কোনো নির্দোষের উপর দোষারোপ করে রচনা দ্বারা যে সর্বনাশ ও মন্দ কাজ, মন্দ আনা হয়, তা সহজ নয়। আল্লাহ তাআলা এর ব্যাপারে বলছেন, ওমা ইয়াকসিল খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। যে ব্যক্তি কোনো কাজ করে তারপর সেই কাজের কর্তা অন্যকে বানিয়ে দেয়, তাহলে কিয়ামতের দিনে সে একটা বিশাল গুনাহের বোঝা বহন করবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন।
হে আল্লাহ, তুমি আমাদেরকে রটনা থেকে মিথ্যা অপবাদ রচনা থেকে রটনা থেকে রক্ষা করো। হে আল্লাহ, যেন আমি কারো উপরে মিথ্যা অপবাদ না দিই। হে আল্লাহ, আর কেউ যেন আমার প্রতি মিথ্যা অপবাদ না দেয়। যা করিনি আমি, আর আমি করেছি বলছে, আমি মারিনি বলছে মেরেছে, আমি হারাম খাইনি বলছে হারাম খেয়েছে। যে ব্যক্তি বিনা প্রমাণে অপবাদ দেবে, সেই ব্যক্তি থেকে আমাকে রক্ষা করো। হে আল্লাহ, লানত হোক তার ওপরে যে মিথ্যা কথা বলবে। হে আল্লাহ, লানত হোক তার ওপরে যে মিথ্যা অপবাদ দেবে। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বলছিলাম যে মিথ্যা অপবাদ দেওয়া কত বড় গুনাহ, সে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনুন, ভয়ানক হাদিস। তিনি বলছেন, ওমান কালা ফি মুমিনিন মা লাইসা ফিহি হুবিসা ফি রাদগাতিল খাবালি হাত্তা ইয়াখরুজা মিম্মা কাল। যে ব্যক্তি কোনো মুমিন সম্পর্কে এমন দোষ উল্লেখ করে উল্লেখ করে বলে যা তার মধ্যে নেই, এমন দোষ তার মধ্যে বলল যে দোষ তার মধ্যে নেই, সে আসলে নির্দোষ, অথচ বলল, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামীদের রক্ত পুঁজে বাস করতে দেবেন। নালাতে, এক নর্দমাতে বাস করতে দেবেন। জি, সেই নর্দমাটা কিসের? পায়খানার নয়, পেশাবেরও নয়। জাহান্নামীদের রক্ত পুঁজ, তার দেহ থেকে রক্ত ঝরবে এবং পুঁজ ঝরবে, তার জন্য নর্দমা আছে জাহান্নামে। সেই নর্দমার মাঝে তাকে বাস করতে দেওয়া হবে, তাও জাহান্নামীদের নর্দমা, যে পর্যন্ত সে যা বলেছে তা থেকে বের না হয়ে আসে। সে তওবা না করলে, সে যদি তার কাছে ক্ষমা না চায়, সে যদি এটা প্রমাণ না করতে পারে, আর কিয়ামতে পৌঁছে গেলে আর সে সেটা করতে পারবে না। দুনিয়ার বুকে করতে হবে। দুনিয়ার বুকে তুমি যদি চাও বাঁচতে, তাহলে যাও তার কাছে ক্ষমা চাও, ভাই তোমার নামে আমি মিথ্যা বলেছি, তুমি আমাকে ক্ষমা করো, তবেই তুমি বাঁচতে পারবে। তওবা করতে হবে। তওবা 6টা শর্ত আছে। এই তওবা 6টা শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে কঠিন, যে প্রত্যেককে তার হক ফিরিয়ে দিতে হবে। তুমি মেরে খেয়েছো, তুমি যৌতুক নিয়েছো, তুমি বোনকে ঠকিয়েছো, তুমি ভাইকে ঠকিয়েছো, জমি জায়গা নিজে দখল করেছো, পরের জমি দখল করে চাষ করে খাচ্ছো। যে প্রত্যেকটা জুলুম, এই জুলুম থেকে যদি দুনিয়ার বুকে পরিষ্কার না হয়ে যাও, ক্লিয়ার না হয়ে যাও, তাহলে কিয়ামতের দিনে তুমি অপেক্ষা করো। ওই যদি তুমি অপবাদ দিয়ে থাকো কাউকে, তাহলে অপেক্ষা করো, তুমি ওই নদীতে বা ওই নর্দমাতে বাস করবে যেখানে জাহান্নামীদের রক্ত পুঁজ বয়ে যাচ্ছে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান রামা মুসলিমান বিশাইইন ইউরিদু শাইনা। তাহলে যে ব্যক্তি মুসলমান সম্পর্কে এমন কথা বলবে যা শুধু অপবাদ দেওয়া উদ্দেশ্যে, আল্লাহ তাকে পুলসিরাতে আটকে রাখবেন যতক্ষণ পর্যন্ত সে বলেছে তা থেকে বের না হয়। পুলসিরাতে আটকে রাখবেন। পুলসিরাত জাহান্নামের উপরে ব্রিজ, একটু আগেই বলছিলাম, শেষকালে কান্তারা বলা হয়। কান্তারা পুলসিরাতেরই একটি অংশ, অথবা আলাদা একটা ব্রিজ। মহা ব্রিজের পরে ছোট ব্রিজ, সেই কান্তারাতে তাকে আটকে রেখে বলা হবে, তুমি অমুকের জন্য এটা বলেছিলে, সেটা প্রমাণ করো, কিংবা সেখান থেকে তুমি বের হও। জান্নাতে প্রবেশ করতে হলে একেবারে পবিত্র পরিচ্ছন্ন অবস্থায় জান্নাতে যাবে। তোমার মধ্যে যেন, তোমার হৃদয়ের ভিতরে যেন কোনো নোংরামি না থাকে, তোমার হৃদয়ের ভিতরে যেন কোনো রকম অপবিত্রতা, পরিচ্ছন্নতা না থাকে। তাকে ওই পুলসিরাতের উপরে আটকে রাখা হবে, কান্তারার ওপরে, যে পর্যন্ত না সে বলেছে তা থেকে বের হয়ে আসে। এক মুসলিমের নিকট অপর মুসলিমের ইজ্জত সম্ভ্রম অতি মর্যাদাপূর্ণ, কোনো প্রকার সেই মর্যাদার হানি করা তার জন্য হারাম। সুতরাং মুসলমানদের কোনো আলেমকে যদি কেউ বেইজ্জত করে, সাধারণ মানুষ কথা বাদ দাও, আলেমকে অপবাদ লাগাচ্ছে, আলেমকে বেইজ্জত করছে, তার মান সম্মান লুটে নিচ্ছে, কিন্তু কত মানুষ আছে যারা চায় যে দিনদার পরিবেশে বদনাম হোক,
পরেশগার ও মুসলিমের বাড়িতে অশ্লীলতা আসুক, হাজি ঘরে পাপ ঢুকে যাক, আলেম ঘরে পাপ ঢুকে যাক, ভারী মতলচ করে কথা বলে, লচলচ করে কথা বলে, নিজের ঘর সামালতে পারে না, একটা খোঁজ পেলেই হলো হাজি ঘরে পাপ ঢুকিয়ে দাও, আর মৌলবি ঘরে পাপ ঢুকিয়ে দাও। এরা বড় বড় কথা বলে, লম্বা লম্বা কথা বলে। তাহলে শুনে নাও তোমাদের জন্য আল্লাহর ঘোষণা, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা চায়, পছন্দ করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য রয়েছে ইহলোকে ও পরলোকে মর্মন্তুদ শাস্তি, কঠিন শাস্তি। আল্লাহ জানেন, তোমরা জানো না। এসব ব্যাপার আল্লাহ ভালো জানেন। আমাদের মাঝে কারা কাকে বেইজ্জত করছে, আলেমকে অসম্মান করছে, গ্রামে গ্রামে ইমাম সাহেবকে বেইজ্জতি করা হচ্ছে। জি, এমন লোক যার হয়তো সামাজিক প্রতিষ্ঠা আছে, পার্টিগত কোনো পাওয়ার আছে, এসে ইমাম সাহেবকে এমন অপমান করছে, আপনি শুনে অবাক যাবেন কতভাবে অপমান করা হচ্ছে তাকে। ঝাড় দিতে দিতে কোনো জায়গায় বালি থেকে গেছে, থাকতেই পারে। ও ইমাম সাহেব, এখানে বালি কেন? বলে থেকে গেছে ভাই কোনো রকম। বলছে ভালো করে করতে পারেন না, বসে বসে ভাত মারছেন, কি করেন কি আপনি? বলে তাকে অপমান করছে। তাকে মাথা কিনে রেখেছ, তা কিছু বেতন দাও, সে তোমার মসজিদ চালাবে, ঝাড়ু দেবে, সব কিছু করবে। কিন্তু বাই চান্স যদি ত্রুটি হয়ে যায়, হতভাগা মানুষ তাকে বেইজ্জত করতে ছাড়ে না, অপমানিত করতে ছাড়ে না, অথচ তার পেছনে নামাজ পড়বে। আরে ইমাম মানে কি? যে সামনে থাকবে সেই ইমাম। কিন্তু দুঃখের বিষয়, ইমাম হচ্ছে শুধু মসজিদের সামনে থাকবে, আর মসজিদের বাইরে গেলে সব থেকে পিছনে। ইমাম সাহেবদের কথা মতো চলবে লোকেরা, তা নয়, বরং লোকেদের কথা মতো ইমাম সাহেবকে চলতে হবে। চিন্তা করে দেখো কি সমস্যা সমাজে চলছে। যা রটে তার কিছু নয় কিছু বটে, কিন্তু যা রটে তার কিছুই নয় বটে। বিনা প্রমাণে কেউ রচনা করে, কেউ রটনা, অনেকে অন্যের উপর অনুমান করে, এবং কাক আর কোকিলকে একাকার মনে করে। অনেকে আছে যে নিজে যা করে অপরকে তাই ভাবে, নিজে অপরাধী তো অপরকে অপরাধী ভাবে। রাখাল একজন পুকুরে সে সাঁতার কাটছিল, সাঁতার কাটতে কাটতে চুপ করে দাঁড়িয়ে গেল। পাড়ে একজন ছিল রাখাল, সে বলছে, এই তুই দাঁড়িয়ে গেলি কেন? বলতে কি আমি জানি। তুই কী করে জানলি? তুই কি জানিস? বলছি তুই পেশাব করছিস না। বলছি কী করে জানলি? বলছে আমিও পেশাব করি, আমিও মুতি। তুমি অনুমান করছো, তুমি যা করো তার ফলে নিজেরও নাড়ি ধরে পড়ার চিকিৎসা করছো আর অপবাদ লাগাচ্ছ। আর কাক আর কোকিলকে অমুক জনা করে, অতএব অমুক জনা করবে। অমুক জনের নাম আব্দুর রহিম, অমুক জনের নাম আব্দুর রহিম। আব্দুর রহিম যখন করেছে, ও আব্দুর রহিমে করবে। এই যে সমাজের একটা বিচার, নির্বিচার, এইভাবে অবিচার, ব্যভিচার কত রকম চলছে সমাজের মধ্যে। আর কুসঙ্গে কলঙ্ক রটে। অবশ্যই কুসঙ্গে যেতে নেই, মানুষদেরকে কুসঙ্গে গেলে তাদের উপরে রটবে। আর জানেন তো যে কুসঙ্গে কলঙ্ক রটে, যে দেখে সেই টোকে। সুঁড়ির হাতে দুধ ভরা ভার, মদ ভাবে তাও লোকে। যখন আপনি সুঁড়ি একজন মাতাল যদি দুধ নিয়ে যায়, লোকে ভাবে দেখ মদ নিয়ে চললো, স্বাভাবিক। আন্দাজে কথা বলে, কোতেলাল খাররাসুন, যারা আন্দাজে অনুমানে কথা বলে তারা ধ্বংস হোক। অনেকে নিজের উপর অনুমান করে। আর মিথ্যা অপবাদ ধারালো অস্ত্রের চাইতেও ভয়ঙ্কর। মিথ্যা অপবাদ যদি দেন, সেটা ধারালো অস্ত্রের চাইতেও বেশি ভয়ঙ্কর, কারণ এটা তো আত্মসম্মানে আঘাত করে, মান মর্যাদা নষ্ট করে। আর অপবাদ হিংসুটে লোকে রচনা করে, আহাম্মক লোকেরা রচনা করে, আর বেউকুফ লোকেরা বিশ্বাস করে। বিশ্বাস করার লোক আছে, হ্যাঁ হবে যে, বটে যে, আমিও দেখেছি একদিন। যাকে বলছে সে কোরআনে আছে যে যখন তুমি মোমেনদের ব্যাপারে কোনো কথা শুনবে, তখন খবরদার বিশ্বাস করো না, মোমেনদের ব্যাপারে বিশ্বাস করো না। কি জানি ভাই, হতে পারে, আল্লাহ ভালো জানে। কেটে যাও তা নয়, জড়িয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হবে যে, বটে যে, আমিও একদিন দেখেছি। ঘোড়ার ডিম দেখেছো তুমি, তার সাথে সে সহযোগিতা করে এবং সেই সহমত পোষণ করে আবার সে লড়তে থাকে। মুসলিমদের এই মাসের জুলহজ মাসের 10 তারিখ আর 9-10 তারিখ আরাফাতের দিনে
কত সম্মান, সেই সম্মানের দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আলা ইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা। তোমাদের একে অপরের খুন হারাম, তোমাদের একে অপরের ইজ্জত হারাম। যেমন আজকের দিনে এই মক্কাতে আরাফাতের দিনে এবং ওই মিনাতে যেখানে আছো, সেই মাসে তোমাদের এই মাসে পবিত্র, সেই রকম বাইরে সব জায়গাতে পবিত্র, সব সময় পবিত্র, এবং তোমাদের ইজ্জত মান সম্মান সব থেকে তোমাদের পবিত্র। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর রিবা ইসনানি ওয়া সাউনা বাবান, সুদ খাওয়ার পাপ হলো ৭২ প্রকার, যার মধ্যে সবচেয়ে ছোট পাপ হলো মায়ের সাথে ব্যভিচার করা। যারা সুদ খায় তাদের সব থেকে ছোট পাপ যেটা হয় সেটা হচ্ছে মায়ের সঙ্গে ব্যভিচার করা। নাউজুবিল্লাহি মিন যালিক। আর ইন্না আরবার রিবা ইস্তিতালাতুর রাজুলি ফি ইরজি আখি। লজ্জা লাগে না, ভয় লাগে না যে একজন মুসলমানের জন্য, একজন আলেমের জন্য বলবো যে সে এই করে সে ওই করে, কোনো প্রমাণ তার কাছে নেই, আন্দাজে কথা বলে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে বড় পাপের সুদ হলো নিজ মুসলিম ভাইয়ের সম্ভ্রম নষ্ট করা, তার সম্মানকে মাঠে ময়দানে করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইবনে ওমর, আব্দুল্লাহ বিন ওমর একবার কাবার দিকে তাকিয়ে বললেন, হে কি মহান তুমি এই কাবা, তোমার মর্যাদা কত মহান, কিন্তু মোমেন তোমার চেয়ে অধিক মর্যাদাপূর্ণ, তোমার থেকে মোমেনের মর্যাদা বেশি। আজ যদি কাবা গৃহের উপর কোনো আঁচড় লাগে তবে সারা বিশ্বের মুসলমানরা খেপে উঠবে, এবং তাই হওয়াটাই উচিত। কিন্তু দুঃখের বিষয় যে সেই মুসলমানরাই তার চেয়ে মর্যাদাপূর্ণ বস্তুকে, মোমেনের মান জ্ঞান মালকে হালাল মনে করছে, তার ইজ্জতকে পদদলিত করছে, হত্যা করছে, গৃহ ছাড়া করছে, গালিমন্দ করছে, কলঙ্ক করছে, প্রহসন করছে। এর মাধ্যমে তার সম্ভ্রমকে ধূলিসাৎ করছে, ধূলির সাথে মিটিয়ে দিচ্ছে করছে, দেখছে। তার জন্য তাদের সেই চিত্ত ক্ষেপে ওঠে না, যেমন কাবা ভাঙতে দেখলে ক্ষেপে ওঠে, বরং তার ব্যথায় ব্যথিত হয় না, বরং অনেক ক্ষেত্রে অনেকের মন এসবে মিষ্ট স্বাদ অনুভব করে। সুতরাং আল্লাহ এর জন্য যথেষ্ট। সে মুসলমান প্রকৃত মুসলমান নয়। মাল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হচ্ছে সেই যার হাত থেকে, যার মুখ থেকে কোনো অন্য মুসলমান নিরাপত্তা পায়, নিরাপদ হয়। মুসলমানের কাছে যদি মুসলমান নিরাপত্তা না পায় তো কাফেরের কাছে কি করে পাবে? যারা জোর জবরদস্তি করে তাদের ধর্মান্তরিত করতে চাইছে তাদের কাছে নিস্তার কি করে পাবে? যখন মুসলমান গ্রামে, মুসলমান সমাজে, মুসলমান জামাতে নামাজ পড়ার পরেও তাদেরই কাছ থেকে যদি নিরাপত্তা না পায়, তাহলে সেই কাফের, যে কাফের বাইরের লোক, তাদের কাছ থেকে কি করে নিরাপত্তা পেতে পারি? আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম